রাজ্য সরকার বদলের পর এবছর ঈদে কলকাতায় এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থাকলো শহরবাসী। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো বৃহৎ ঈদের নামাজ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের যান চলাচল স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশজুড়ে ধর্মীয় উৎসাহের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদ উল আজহা। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে এই উৎসব আত্মত্যাগ, ত্যাগের মানসিকতা এবং মানবিক মূল্যবোধের প্রতীক। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে মসজিদ ও ঈদগাহগুলিতে ভিড় চোখে পড়ে। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এবছর ঈদ অনুষ্ঠিত হয়েছে ময়দান মাঠে। এতদিন পর্যন্ত রেড রোডে নামাজ পড়ার অনুষ্ঠান আয়োজন করা হতো, সেই প্রচলন ভেঙে এবার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলো পুরো অনুষ্ঠানকে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়, শহরের যান চলাচল স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোর থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এলাকায় জমায়েত হতে শুরু করেন মানুষ। বিশাল মাঠ জুড়ে তৈরি হয় বিশেষ নামাজের ব্যবস্থা। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ কর্মী। পাশাপাশি ছিল নজরদারি ক্যামেরা, মেডিকেল টিম, পানীয় জল এবং জরুরি পরিষেবার ব্যবস্থাও। আবহাওয়ার কথা মাথায় রেখে রাখা হয় অতিরিক্ত সতর্কতা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই ঐতিহাসিক নামাজে অংশ নেন। নামাজ শেষে দেশ ও রাজ্যের শান্তি, উন্নতি এবং মানুষের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় মানুষকে। উৎসবকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।